বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, বেঙ্গল এটিএস। 1 মাসও হয়নি ফর্ম করা হয়েছে। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলে গিয়েছিলেন বেঙ্গল এটিএস এর কথা। আর বেঙ্গল এটিএস ফর্ম হওয়ার 1 মাসের মধ্যেই এমন একজনকে গ্রেপ্তার করা হলো যে কিনা এখানে বসে সে ট্র্যাক করছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি, হামিম মণ্ডল। কিন্তু এখানেই শেষ নয়, যা তথ্য উঠে আসছে তারও মারাত্মক। হাওড়া উত্তরের বিধায়ক টার্গেট ছিল জঙ্গির। হামিমের টার্গেট হাওড়া উত্তরের বিধায়ক। আজ মুখ্যমন্ত্রী তো বললেন কথা। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবে না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, উমেশ রায় মানে কেন উমেশ রায়? কোনো তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন এবং সেটা মনে হয়েছে হামিম মণ্ডলের যে এই কথাবার্তাগুলি সঠিক নয় এবং সেই কারণেই তাকে এবং তার পরিবারকে টার্গেট করছিল হামিম মণ্ডল, যাকে ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে উমেশ রায়ের পরিবারের এক সদস্যকে অপহরণের চক্রান্ত করছিল এই হামিম মণ্ডল। বেঙ্গল এসটিএফ এর কাছে এই তথ্য আসার পর তারা ট্র্যাপ করতে শুরু করে, অর্থাৎ ট্র্যাপে ফেলে এই হামিম মণ্ডলকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল এবং তারপর গতকাল রাতে বর্ধমানের এই রেনেসা হাউজিং থেকে তাকে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পর তার মোবাইল ফোন ধরে একাধিক তথ্য পেতে শুরু করে বেঙ্গল এসটিএফ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তখনই বেঙ্গল এসটিএফ তদন্তকারীরা তারা দেখতে পায় যে উমেশ রায়ের এক পরিবারের সদস্যকে অপহরণের চক্রান্ত এই হামিম মণ্ডল করেছিল। কেন করেছিল তার কারণ এই সাজ্জাদ গোষ্ঠীকে, কাশ্মীরের এই জঙ্গি গোষ্ঠীকে তিনি প্রমাণ দিতে চাইছিলেন যে তিনি জঙ্গি কার্যকলাপ করতে পারেন, তিনি সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারেন। অর্থাৎ সেটা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি এবং সেই কারণেই উত্তর হাওড়ার বিধায়কের পরিবারকে তিনি টার্গেট করছিলেন। কিন্তু বেঙ্গল এসটিএফ এর তরফে তার আগেই ট্র্যাপে ফেলে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তার মোবাইল ফোন যখন দেখতে শুরু করে তদন্তকারীরা, তখন আরও গুরুত্বপূর্ণ তথ্য পায়। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছেন এসটিএফ এর তদন্তকারীরা, যে উমেশ রায়ের পরিবারের এক সদস্যকে তিনি অপহরণের ছক করছিলেন, তার সঙ্গে আরও 2-4 জনকে তিনি নিচ্ছিলেন, যুবককে, যারাও হাওড়ার বাসিন্দা। তিনি নিজেও হাওড়ার বাসিন্দা ছিলেন, পিলখানা রোডের, তেমনটাই বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে। সম্ভবত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই হামিম মণ্ডলকে কলকাতায় নিয়ে আসার পর তাকে জেরা করা হবে। জেরা করার পর আজকে রাতেই সম্ভবত তাকে নিয়ে যাওয়া হতে পারে হাওড়ার যেখানে বসে তিনি এতদিন অপারেশন চালিয়েছেন সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। তাকে মূলত রিকনস্ট্রাকশনের জন্য বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও বেঙ্গল এসটিএফ নিতে শুরু করেছেন। শুধু তাই নয়, বর্ধমানে তিনি থাকলেও তার আগে তিনি নিউ টাউনে থাকতেন, কিন্তু হাওড়াতেও তিনি আসতেন। এবং যেটা এসটিএফ এর তদন্তকারীরা মনে করছে, হাওড়ার যেখানে তিনি থাকতেন সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে এবং সেই কারণেই এই হামিম মণ্ডলকে হাওড়ার পিলখানায় যেখানে তিনি থাকতেন তাকে নিয়ে যাওয়া হবে। সম্ভবত আজ রাতেই বা কাল সকালেই বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী দল তাকে নিয়ে যাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যেহেতু তাকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে কেন উমেশ রায়কে টার্গেট করছিলেন এই হামিম মণ্ডল, শুধুমাত্র কি নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার জন্য, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে, সেটাও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। এবং সেই কারণে শুধুমাত্র এসটিএফ নয়, আরো একাধিক তদন্তকারী সংস্থা এই হামিম মণ্ডলকে জেরা করতে চাইছে। আজ সন্ধ্যেবেলার পর থেকেই কলকাতায় তাকে জেরা করা হবে। হোম মিনিস্টার
নবান্নে তো এসেছিলেন 2022 সালে, কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন, বললেন আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। এখান থেকেই যত আলগাওয়াদী তাকত, যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে। তার নেতা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। এই ধরনের যত গতিবিধিতে যারা লিপ্ত আছে, যারা সহযোগিতা করেছে, এক একজনকে চিহ্নিত করে তাদেরকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। আজকে এসটিএফ কালকে রাত্রেই একটা সফলতা পেয়েছে। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে।